हेलो আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড আম্মুস লাইফ। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের আবার রান্না দিবসে আমি প্ল্যান করেছি রান্নাকেই বেশি ফোকাস রাখবো, বেশি বেশি রেসিপিস দেখাবো। এদিকে ওদিকে বেশি দেখালে হচ্ছে ব্লগ বেশি লম্বা হয়ে যায়। তো এগুলো না করে চিন্তা করেছি হচ্ছে শুধু যে রান্না করব কি কি করব না করব কারণ সেগুলাই হচ্ছে বেশি দেখাবো। আগে আগে ব্লগ করে টায়ার্ড হব না। তো ঘুম থেকে উঠেছি সকালে, অনেক সকালে উঠেছি, তারপর স্টুডিওতে গিয়েছি। আজকে প্রচুর হেয়ার কালার ছিল, সবগুলো করে দিয়েছি। আমার যেগুলো ছিল আমি করে দিয়েছি। দিয়ে সে একটু সময় একটু রেস্ট নিয়ে এখন লাঞ্চ করে এখন আমি আর আম্মু যাবো বাইরে রান্না করতে। আর বাইরে এত গরম, আমরা তো পুরো একদম গলে লাল হয়ে যাব, আমি যা বুঝতেছি, এত গরম বাইরে। তো আজকের ব্লগটাকে স্টার্ট করি। আমি উপরে উঠে পর্দা লাগাচ্ছি। শোনাবি আর রিজা অন্য রুমে। সবাই থাম, সবাই থাম। দেখুন কাপড় ধুয়ে নিচ্ছে আম্মু। তো আমাদের হচ্ছে এখন সব রুম অ্যাসেম্বল করা শুরু হয়ে গিয়েছে। সাইফুল এদিকে হচ্ছে হুবার পুরোটা ঘরে হচ্ছে একদম ভ্যাকুয়াম ক্লিনিং করে নিচ্ছে। তো এই হচ্ছে আমাদের রুমের ডিসপ্লে। এই যে আস্তে আস্তে রুমগুলো হচ্ছে অর্গানাইজ হচ্ছে আর দেখে এত ভালো লাগছে। এই মিররটাকে হচ্ছে পুরোটাকে গোল্ডেন করানো হয়েছে। গোল্ডেন করানোর রিজন কি আমি বলছি। আর এই কর্নারটা রিজার নতুন করেছি, যে পেন্টিংস টাঙানো, তারপরে এই যে সব কিছু, এই জায়গাটা আগে একটু খালি খালি লাগতো। তো গোল্ডেন করানো হয়েছে মেনলি হচ্ছে এই সাজটার সাথে ম্যাচ করে এইটা গোল্ড করানো হয়েছে, প্লাস এইটার সাথে ম্যাচ করে পুরোটা করানো হয়েছে। এই যে হচ্ছে রেডি। যে অনেক দিন পর দেখছি এই রুমটাও অ্যাসেম্বল, এত ভালো লাগছে কি বলবো, এতদিন এত বিচ্ছিরি লেগেছিল। আর এইদিকে হচ্ছে আমাদের নতুন একটা মিরর আসবে। মিরর লাগালে হচ্ছে ঘর বড় লাগে দেখতে, একটা ইলিউশন ক্রিয়েট করে, এগুলো হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনাররা বলে। তো এই যে আমাদের পুরা এই যে দেখুন হোয়াইট পেইন্ট করা এই জায়গাটাকে কত এস্থেটিক লাগছে। তো এই যে হচ্ছে এটা রেজার রুমটা, সব কিছু এত সুন্দর লাগছে আমার কি বলবো। এই যে বাজার আনালাম আজকে হচ্ছে বার্গার বানাবো, কিন্তু নর্মাল বানে না, এই যে সুইস যেগুলো বান আছে সেগুলোতে বানাবো, বাটার বান যেগুলো, সেগুলোতে আমার মনে হয় এটাতে বানালে টেস্ট আরো ভালো আসবে। তো 10টার মতো আনিয়েছি। 10টা বান হলে মাঝখানে যেহেতু কেটে কেটে সার্ভ করবো 20টার মতো হয়ে যাবে বার্গার। মাটামার থেকে কিছু বাজার সদাই করে নিলাম। এই যে হচ্ছে টুনা আনিয়েছি, তারপরে এই যে দুইটা হচ্ছে এগুলা কিডনি বিনস আনিয়েছি। এই যে এখানে হচ্ছে বড় একটা শ্রেডেড চিজারেলা ক্লাসিক চিজ এনেছি, তারপর যে দুইটা কালা ভুনা এনেছি, তারপরে এই সবগুলো হচ্ছে চিজ আনিয়েছি যেহেতু বার্গার বানাবো, তারপর হচ্ছে আবার পিৎজা বানাবো, তো ওইগুলোর জন্য আলাদা আলাদা ধরনের। হ্যাঁ, পিছনে রান্না করতে চলে এসেছি। এই যে হচ্ছে বিফ, এই হচ্ছে বিফ, তারপর এই যে চুলাতেও কিন্তু বিফই রান্না হচ্ছে। আজকে অনেক কিছু রান্না করব চিন্তা করেছি। আর আমার একটু আসতে লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ক্লায়েন্ট ছিলেন উপরে। এই যে হচ্ছে বিফ, ক্লায়েন্ট উপরে ছিলেন, তো শেষ করে আসলাম আজকে সকাল থেকে, যেহেতু বললাম যে কালার আর কালার আসছে, রাতেও কালার করে যাচ্ছি, করে দিয়ে আসলাম। তো এই আর আম্মু হচ্ছে বাইরের দিকে গিয়েছে, একটু আস্তে আস্তে শুরু করি। বিসমিল্লাহ। বাইরে আজকে বৃষ্টি দিচ্ছে, দেখা যাচ্ছে কিনা আল্লাহ জানে। এই যে বৃষ্টি টিষ্টি দিচ্ছে, তো বৃষ্টি দেওয়া ভালো হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। এখন হচ্ছে বানাবো পিৎজা খামির, পিৎজা ডো। তো প্রথমেই দিয়ে দিব হালকা একটু দুধ, এখন দিব ইস্ট দিয়ে ইস্টকে অ্যাক্টিভ করে নেব। এখন দিয়ে দিব হচ্ছে লবণ আর দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে এখন মেখে দিব। আম্মু নাকি বিয়ে বাড়ির যে মুগ ডাল আছে সেটা রান্না করছে। তো এই যে বিফকে একদম কালো কালো করে করে নিয়েছে, আর এটাতে হচ্ছে মুগ ডাল দিবে। আর আমার ওইদিকে খামির হচ্ছে মথা শেষ, মুগ ডাল দিয়ে দিচ্ছে। এটা খেতে খুবই মজা হবে। আমি তো ডালগুলা খাবো, যেহেতু আমি বিফ খাই না, আমি ডাল নিয়ে নিয়ে খাবো। তো এই যে বিফ প্যাটি বানাবো বার্গারের জন্য, প্রথমে দিচ্ছি ধনে গুঁড়া, দিব গরম মশলা, এখন দিব লবণ,
এখন দিব কাবাব মশলা, এখন দিব কেচাপ, লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব 2টো ডিম, দিয়ে দিব রসুনের পেস্ট, এখন দিয়ে দিব ময়দা। তো এগুলো কি হচ্ছে এরকম লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা করব, কারণ হচ্ছে আমাদের আজকের ব্রেড হচ্ছে হটডগের ব্রেডের মতো। আমার বিফ প্যাটিগুলো ডিপ ফ্রাই করা হচ্ছে, এগুলো শেপে একটু ফানি হয়েছে, আপনাদেরকে দেখাই। লম্বা করে করেছি কারণ হচ্ছে আমার ব্রেডটা তো সাইন, এই যে আমাদের ব্রেড হচ্ছে এই শেপের, এই জন্য এই শেপের সাথে ম্যাচ করে এরকম লম্বা করে। আমার কিমার স্টাফিংটা শুরু করছি রান্না করা। তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব হচ্ছে রসুন, এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, কাবাব মশলা। মুরগি দিয়ে দিয়েছি, মুরগির মাংসের কিমা আর একটু হালকা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা রান্না অলমোস্ট হয়েও গিয়েছে। নানি আম্মু হ্যাঁ একটু পানি টানলে এটা নামিয়ে নিব, কারণ আমরা একটু ড্রাই চাই। আমার চিকেনের স্টাফিং রেডি। এখন হচ্ছে আমি একটা সস বানিয়ে নিব আমার বার্গার আর পিৎজাতে দেওয়ার জন্য। সসের জন্য প্রথমে হচ্ছে তেল দেয়া হচ্ছে, প্রথমে হচ্ছে রসুনের পেস্ট দেয়া হচ্ছে, এখানে আমি টমেটোর পিউরি করে রেখেছি, এখন টমেটোর পিউরিটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি টমেটো, দেওয়া হয়েছে। টমেটোটা একটু কুক হলে আমরা এখানে দিয়ে দিব মিল্ক পাউডার, এখন লবণ দেয়া হচ্ছে, দেয়া হচ্ছে গরম মশলার গুঁড়া, এখানে মিল্ক পাউডার দিব আরো। তো এই সসটা আমি সবসময় বানাই, এটা খুবই ডিফারেন্ট একটা সস, এটা আপনারা ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। এটা শুরু করে দিয়েছি, এটা সুইস রোল যেটা সেটা দিয়ে হচ্ছে আজকে বানাচ্ছি, খুবই মজা হয়েছে, আমরা সবাই টেস্ট করে দেখেছি। তো ফার্স্টে হচ্ছে আমার এই সসটা দিব, এই যে দিয়ে দিলাম সস, তারপরে এই যে এটাকে একটু স্ম্যাশ করে দিয়ে দিব, তারপরে এই যে চিজকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। আর খাবার আগে হচ্ছে ওভেনে দিয়ে মেল্ট করে তারপর আমরা খাবো। এটা এত মজা হয়েছে কি বলবো, সবাই খেয়ে একদম পাগল, সবাইকে একটু একটু করে আমি টেস্ট করে দেখিয়েছি। তো আপনারা কিন্তু এরকম এই যে মিষ্টি বান দিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন। বিদেশে কিন্তু সবাই এই যে সুইট আর সেভারের কম্বো খেতে খুবই পছন্দ করে। তো এই যে এটা খুবই মজা হয়েছে, ট্রাই করে দেখবেন সবাই। এখন আমি হচ্ছে পিৎজা বানানো শুরু করব। তো প্রথমেই হচ্ছে আমি সস দিয়ে দিব, এখন দিব শ্রেডেড মোজারেলা, এখন দিয়ে দিব আমার চিকেনের স্টাফিং, তো এই যে আমার পিৎজা রেডি। এখন দিয়ে দিব বেইকে, এই যে দিয়ে দিচ্ছি বেইকে। ফার্স্ট পিৎজা এখানে হচ্ছে, আর এখানে আমার সেকেন্ড পিৎজা রেডি। আরো 4টা পিৎজা বানাবো, কিন্তু দেখুন আমার সসটা শর্ট হয়ে গিয়েছে। এখন আম্মুকে বলেছে আম্মু যে এরকম পারে একটা সস বানিয়ে দিবে। এটা তো আমি আমার মন মতো বানিয়েছিলাম আর মজাও হয়েছিল। এই যে আমার ফার্স্টের পিৎজাটা রেডি, এখন সেকেন্ড পিৎজা দিই। পিৎজা শেষ করে এসেছি, আম্মু এদিকে অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছে। এগুলো হচ্ছে চিংড়ি মাছ ভেজে নিয়েছে না আম্মু, আর এদিকে হচ্ছে মুখি রেডি তা হয় আম্মু কচুরমুখী দিয়ে হচ্ছে আম্মু চিংড়ি মাছ রান্না করবে, না সরি ইলিশ মাছ। তো এখন হচ্ছে আমি আমার আচারি রাইসটা বানিয়ে নিই। কচুরমুখীর জন্য আম্মু তেল দিল, পেঁয়াজ দিল,
রান্নাটা করে নেব। মাটির চুলা নিয়ে আবার বসে গিয়েছি, এদিকে রুটি সেকা হচ্ছে, তো রুটি সেকতে চলে আসলাম। এই যে হচ্ছে আমাদের পেছনে থাকে শিশিমানু, রাতে হচ্ছে ছাড়া থাকে, আর এখন যেহেতু আমরা রান্না করছি ডিস্টার্ব করবে, এই জন্য এখানে ভিতরে রাখা। চিচিমু তো এখন হচ্ছে আচারি রাইসটা বানাবো। গতদিন বলেছিলাম যে আজকে রেসিপিটা করব। এই যে তেল দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ, এখন দিব লবণ, এখন দিয়ে দিব কেচাপ, এখন দিয়ে দিব রেড কিডনি বিনস ও ম্যাগি ম্যাজিক মশলা। তো এই যে এটা হচ্ছে যেহেতু আচারি রাইস, তো এই যে আমার আমের আচারটা, এই যে কুক করা রাইস দেয়া হচ্ছে। এখন হচ্ছে এটাকে নাড়াচাড়া করে একটু উপরে সয়া সস দিয়ে দিব। আমার বিনস দিয়ে আচারি রাইসটা রেডি, খেতে এত মজা হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। নিজের স্বাদ মতো সবকিছু দিবেন, কারণ যেহেতু আমি মেজারমেন্ট কোনো জিনিসেরই বলে দিই না, আমি নিজেও হচ্ছে টেস্ট করে করে রান্না করি। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই মজার। আমাদের টেবিল রেডি, আমরা সবাই চলে এসেছি খাওয়ার জন্য। কি কি আছে টেবিলে দেখাই। এই যে হচ্ছে পিৎজা, রাইস, তারপর এটা হচ্ছে ইগুকিতারিজা কচুর মুখি দিয়ে মাছ, ইলিশ মাছ, তারপর এটা হচ্ছে বিয়েবাড়ির মুগ ডাল দিয়ে বিফ, এটা হচ্ছে আলু ভাজি, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে কিতাবেগু চিংড়ি মাছ, এই হচ্ছে আচারি রাইস, তারপরে এই যে হচ্ছে স্যান্ডউইচ। এই আমরা সবাই বসে গিয়েছি, আর এই যে কাহিনীও হয়ে গিয়েছে। তুমিও তো উল্লি দিয়া মাথা খাইয়া খাইবার দিরা না, বইবার দিরা না, নাই মাত্রা। খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে। শাওয়ার করে হচ্ছে ময়শ্চারাইজারটা ফেসে লাগাইনি, কারণ গরম লাগছিল। আমার আবার গরম লাগলে ক্রিম লাগাতে ভালো লাগে না। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ হলে আম্মু, সোনাবি, আজিমাও এসেছে, আজিমাও হেল্প করবে। আজিমা থাকতে এসেছে, তো আজিমা, আম্মু, সোনাবি সবাই মিলে হচ্ছে ফ্রিজ রুমে, তারপর হচ্ছে কিচেনে গিয়ে সবকিছু ক্লিন করে নিবে। আজিমা এত হেল্প করে কি বলবো, ওর বয়সের মেয়েরা কেউ কিন্তু কাজ টাজ কিছুই পারে না দেখতে গেলে। ছোটবেলা থেকে কাজ টাজ করি, আম্মু আমাদেরকে সবকিছুই শিখিয়েছে, একদম ঘর গোছানো থেকে একদম কি বলবো বাথরুম ধোয়া, ইভেন বাইরে আমাদের যে উঠানের ড্রেন, আমরা সেগুলো ওয়াশ করে করে আমরা বড় হয়েছি। আমরা এতই মানে আমি এমন কোনো কাজ নেই যেটা আমি পারি না, বা এমন কোনো কাজ নেই যেগুলো হচ্ছে রিজা পারে না। আমরা সব কাজ আমরা শিখেছি, কাপড় ধোয়া সবকিছু A to Z আমরা পারি। কিন্তু এই যে আজিমার বয়স, এরকম কিন্তু ইউজুয়ালি ফ্যামিলিতে দেখা যায় না। আমার আম্মুর একটা মেন্টালিটি ছিল যে কোনো মানুষই হচ্ছে এগুলা হচ্ছে সার্ভাইভাল স্কিলস, এগুলা হচ্ছে শিখতে হবে, এগুলা কিন্তু বেসিক সার্ভাইভাল স্কিলস। আমরা এই যে অনেকেই হচ্ছে ভাব নেই যে আমি এইটা করিনি কখনো, ওইটা করিনি কখনো, এইটা কিন্তু কোনো মানে প্রাউড ফিল করার জিনিস না। এটা অ্যাকচুয়ালি অনেক লজ্জার একটা জিনিস যে বেসিক সার্ভাইভাল স্কিলস আমরা জানি না। যেমন এই যে কাপড় ধোয়া, নিজের আশপাশে সবকিছু ক্লিন রাখা, তারপর এই যে রান্না করা, তারপর নিজের জন্য যা যা আছে, মানে আপনি থাকতে খেতে বেঁচে থাকতে হলে যা যা লাগে, যে বেসিক যেগুলো জিনিস, সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে সার্ভাইভাল স্কিলস। তো সার্ভাইভাল স্কিলস যারা জানেন, এটা কিন্তু খুবই দুঃখজনক। আমাদের বাসায় ইভেন রাহাতও কিন্তু সব ধরনের রান্না টান্না সব কিছু পারে। রাহাতও কাপড় ধুয়েছে আমাদের সাথে, আমাদের পুরো বাইরের উঠান ওয়াশ করেছে, বড় ভাইয়াও, আমরা সবাই কিন্তু সার্ভাইভাল স্কিলস সবাই শিখে নিয়েছি। তো কন্টিনিউ দেখা যায় যে আমরা মেয়েরাই বেশি করি, কিন্তু সার্ভাইভাল স্কিলস সবারই জানা উচিত। তো এই তুলনায় আমি বলবো যে আজকাল একটা ফ্লন্টিং এর একটা সময় এসেছে যে আমি তো কাজ করতে পারি না, এন্ড ইটস সো কিউট, নো ইটস নট কিউট। তো এইরকম একটা জেনারেশনে এসে আজিমা সব কিছু পারে বলতে গেলে। তো এই জিনিসটা অনেক সুইট। তো ও আসলে আমাদের মানে রিজার বলুন, আম্মুর বলুন, খুব বেশি হেল্প হয়, আমারও অনেক বেশি হেল্প হয় এরকম একটা মানুষ। তো আজিমা আসলে ঘরটা ভরা ভরা থাকে, আজিমা থাকলে সবসময় ঘরটা ভরা ভরা থাকে। তো
এইটা বলার ছিল। এখন কি করব, এখন হচ্ছে আম্মুরা সবকিছু ক্লিন টিন করবে। আম্মু ক্লিন করবে না অ্যাকচুয়ালি, আম্মু ফ্রিজ রুমে নিয়ে সবকিছু ঠিকঠাক করে রেখে আসবে। আম্মু নিজের হাতেই সবকিছু রাখতে পছন্দ করে ফ্রিজে, আম্মু সেগুলো করবে। আর সোনাবি আর আজিমা হচ্ছে বাসন টাসন ওয়াশ করবে। তো এই যে সোনাবি কি করছো? চিয়া সিড ভিজিয়ে রাখছি হচ্ছে আজিমা। আজিমা কি করছো? বাসন। আজিমা হচ্ছে বাসন ধুয়ে নিচ্ছে। আর এই হচ্ছে আজিমার ড্রেস। দেখি আজিমাটা কোথায়, ড্রেসটা দেখা। এই ড্রেসটা হচ্ছে দেখাচ্ছিলাম ঘুরতে, এই ড্রেসটা হচ্ছে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে ও পরলে দেখাবো। এই হচ্ছে ড্রেস, খুবই সুন্দর হয়েছে। এই যে তো এই যে রিজা হচ্ছে এখন সবকিছু ক্লিন টিন করে নিচ্ছে। এই যে বিন নিয়ে হাঁটছে আর ফেস প্যাক লাগিয়ে মাথায় তেল দিয়ে, না তেল দিছে ও, তেল দেয়নি, ফেস প্যাক লাগিয়ে হচ্ছে কাজ করছে। কাজ করলে এরকমই করা উচিত, স্কিন কেয়ার প্লাস কাজ। আর এই হচ্ছে ফ্রিজ রুমের কারেন্ট সিচুয়েশন। ফ্রিজ রুমে কি কি আছে দেখিয়ে দিই। এগুলা তো দেখিয়ে দিলাম, বানিয়েছি যে। এখানে হচ্ছে রুটি, এইখানে হচ্ছে আমার পিৎজা, এইখানে হচ্ছে ডাল। সব আইটেম হচ্ছে টেবিলে দেয়া হয়নি। এইটাতে হচ্ছে বিফ, এইটাতে হচ্ছে চিংড়ি মাছ, এইটাতে হচ্ছে মাছ ভুনা, না মাছ ভুনা না, এটা হচ্ছে, এটা কি জাগো কাঁচকলা দিয়ে আনি না, ডাঁটার শাক দিয়ে মাছ। আর এইটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে আবার দেশি মুরগি। তো এইদিকে হচ্ছে মুগ ডাল দিয়ে বিফ। আর এইটাতে হচ্ছে কচু, হ্যাঁ কচু। এইদিকে হচ্ছে আলু ভাজি, এদিকে হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে লাল শাক। এদিকে হচ্ছে ভাত খাওয়া হয়ে গিয়েছে। এইটাতে আরো রুটি। আর এইটাতে হচ্ছে কচু দিয়ে মাছ, ইলিশ মাছ। তো আম্মু এখন কাপড় চেঞ্জ করছে, চেঞ্জ করে এসে গোসল করে আমাদের সাথে খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন হচ্ছে আম্মু কাপড় চোপড় চেঞ্জ করে আসবে, এসে তারপর ফ্রিজ রুমে সবকিছু আস্তে আস্তে হচ্ছে সব অর্গানাইজ করে রেখে দিবে। তো আজকের ভিডিওটা বাস এতটুকুই। তো সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেনই না। আর আমার ফেসবুক পেজ রিমায়ন আম্মুজ লাইফে গিয়ে একটা লাইক আর ফলো দিয়ে। আসসালামু আলাইকুম, বাই বাই বাই।